বেলা ১টার কিছু সময় আগে থেকে বিরামহীন বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টির ফলে জল দাঁড়িয়ে গেল বনগাঁর একাধিক এলাকায়। রাস্তাঘাট জলমগ্ন হওয়ার পাশাপাশি অনেকেরই দোকান ও বাড়িতে জল ঢুকে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়েছে। শহরের একাংশের মানুষ বলছেন, দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণেই এই বিপর্যয়। এদিন বৃষ্টিপাতের ফলে দত্তপাড়া থেকে রামনগর রোডে যাওয়ার রাস্তা, গান্ধীপল্লীর বিস্তীর্ণ এলাকা, বিচালিহাটা, বনগাঁ হাই স্কুলের সামনে থেকে কোর্টের দিকে যাওয়ার রাস্তা, চড়কতলার মোড়, সোনালীর মোড় থেকে পৌরসভার দিকে যাওয়ার রাস্তাতেও জল জমে যায়, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ। স্থানীয়রা অনেকেই শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তুলনামূলক নিচু এলাকার পাশাপাশি তাদের মতে এদিন নতুন করে বেশ কিছু নতুন এলাকায় জল জমেছে। বৃষ্টির ফলে জল জমে সমস্যায় পড়েছেন বনগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খয়রামারি এলাকার বাসিন্দারাও। খয়রামারি কালী মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা অনিতা মিত্র বলেন, ঘরের ভেতর জল, রাস্তায় জল, ঘরের মধ্যে প্রায় ১ হাঁটু সমান জল জমে গিয়েছে। কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। ঘরের ভিতরে জল ঢুকে গিয়ে জল ছেঁচে ছেঁচে ফেলতে পারছি না, এত জল, রাস্তায় জল, কোনো কেউ এসে একবার একটু খোঁজও নেয় না। অন্য সময় রাস্তায় এসে সবাই খোঁজ নেবে, কিন্তু এই সময়টায় কেউ খোঁজ নেয় না। ঘরের মধ্যে জল ঢুকে গেছে? হ্যাঁ, ঘরেতে জল, তো অনেক জল। বেরোতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, উঠোন টুটনে চারিদিকে রাস্তায় সব জায়গায় জল। বেরোতে সমস্যা হচ্ছে? বেরোতে তো সমস্যা হচ্ছেই। এই বৃষ্টি হলে কি এই সমস্যাটা হয়? বৃষ্টি হলে আমাদের এই দুই রাস্তায় জল, আমাদের ঘরে ফাটল দিয়ে জল ঢুকে একদম পুরো ভরে যায়। পিছনে ঘরে জল, সামনে আমার জায়ের ঘরে হাঁটু জল, আমাদের ঘরে হাঁটু জল। এটা কোন জায়গা? এটা খয়রামারি। খয়রামারি কোন পাড়া এটা? খয়রামারি ৫ নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দা শিখা দাসের অভিযোগ, বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল জমে যায়। এদিন প্রায় ২ ঘন্টা বৃষ্টি হয়েছে। মেয়ে শারীরিকভাবে অসুস্থ, দুপুরে কোনো মতে খাটের ওপরে রান্না করেছি। সমস্যা হচ্ছে বৃষ্টি হলে জল ঘরের মধ্যে, হাঁটু জলের উপরে সব জিনিসপত্র ভিজে গেছে। এখন কি করব জানি না। এখন কি পরিস্থিতি ঘরে? পরিস্থিতি জল ভরে রয়েছে, দেখে আসো গিয়ে। বৃষ্টি হলে এই অবস্থা হয়? বৃষ্টি হলে এই অবস্থা। আজকে তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আজকে 2 ঘন্টা পুরো টানা বৃষ্টি হয়েছে। সাথে তো সাপ পোকা। সাপ ভর্তি করে কোনো রকমে খাটের পরে উঠে ওই চাল ডাল একটু খিচুড়ি করে কোনো রকম খেয়েছি। ছোটো মেয়েটা তো হ্যান্ডিক্যাপ, ওর বাবাও কাজছে, আমারটা করতে পারে না। খুব বাজে পরিস্থিতি। খুব বাজে পরিস্থিতি। বৃষ্টির জল রাস্তা পেরিয়ে অনেকেরই দোকানে ঢুকে গেছে, বিশেষত যশোহর রোড থেকে গান্ধীপল্লীর দিকে যাওয়ার রাস্তাতে। এই রাস্তাতেই রয়েছে বনগাঁর বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার অফিস বা বিধায়কের কার্যালয়। বিধায়কের কার্যালয়ের সামনেও জল জমে যাওয়ায় তৈরি হয়েছে সমস্যায় পড়েছেন বনগাঁ দীনবন্ধুনগর এলাকার একাংশের বাসিন্দারাও। শহরে জলমগ্ন হওয়ার খবর পাওয়ার পরে এলাকা পরিদর্শন করেন বনগাঁর পৌরপ্রধান দিলীপ মজুমদার। এ বিষয়ে পৌরপ্রধান বলেন, দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয়েছে, যা গত 10 বছরের রেকর্ড। আমাদের কনজারভেন্সি টিম জল সরানোর কাজ করছে। নিচু এলাকা থেকে পাম্প বসিয়ে জল সরানোর কাজ চলছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়েছে। আগামীকালও পৌরসভার কর্মীরা জল সরানোর কাজ করবেন। দেখুন, একটা আগের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। বৃষ্টিটা আমি দেখলাম, আমি তখন অফিস বেরোবো। আমার মনে হয় বিগত 10 বছরের মধ্যে এত বৃষ্টি হয়নি, এবং এত মুষলধারে বৃষ্টি। এক নাগাড়ে প্রায় 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জল এত পরিমাণ প্রবল বৃষ্টি ছিল, যেটা আমাদের বনগাঁর যে ড্রেনের নাব্যতা আছে বা নদীর যে নাব্যতা আছে 2-3 ঘন্টার মধ্যে নিতে পারেন, যার দরুন কিছু কিছু জায়গায় জল বেড়ে আছে। যেরকম 14 নম্বর ওয়ার্ড, আপনার গান্ধীপল্লী দিয়ে আমি নিজে পরিদর্শন করে এইমাত্র আসলাম, এবং কোড়ার বাগান, এবং আমার নদীর 5 নম্বরের নদীর ধার দিয়ে যেসব আছে জলমগ্ন, 6 নম্বর ওয়ার্ডের আপনার তাবু কলোনির কিছুটা ছাই নদীর ধার, এবং 21-22 ঢাকাপাড়া, বক্সিপল্লী, এইসব জায়গায়, এবং শিমুলতলার কিছুটা জায়গা। প্রতিবারই একটা জল থাকে, যেগুলো লোল্যান্ড, যেসব লোল্যান্ডে মানুষ বাড়ি করেছে, তো সেসব জায়গা তো এই অতিবৃষ্টিতে আমরা চেষ্টা করছি। আমার কনজারভেন্সি ডিপার্টমেন্ট আজকে অলরেডি সেচ পুল দিয়ে এবং আমাদের যেটা নিকাশি ব্যবস্থা আছে সেটাগুলো খুলে দেওয়া,
এগুলো আমরা করছি যুদ্ধকালীন তৎপরতায়। এবং আজকে যদি বৃষ্টি না হয়, আমার মনে হয় অনেকটা জল তো লেবে গিয়েছে, আগামী 2-1 ঘন্টার ভিতরে বাকি জলটাও লেবে থাকবে। আর যে জলটা থাকবে সেগুলো একদম লোল্যান্ড। আমরা কালকে পাম্প সেট দিয়ে 22টা ওয়ার্ড আমরা পরিদর্শন করে অলরেডি দেখে নিয়েছি, যেখানে যেখানে জল বেঁধে আছে আমরা কালকে শেষফুল হোক বা আমাদের যে মানে পাম্প মেশিনগুলো আছে সেগুলো আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি, কাজ চলছে করছে। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।